কাল ছিল সানডে, তো সানডেতে সেরকম কোথাও যাওয়ার প্ল্যান ছিল না। তো সন্ধ্যাবেলায় হঠাৎই মনে পড়লো যে কয়েকটা জিনিস লাগবে ঘরের, সেগুলো আনতে বেরিয়ে পড়লাম ডিমার্ট যাওয়ার জন্য। তো ওখানে ডিমার্টে পৌঁছে, ডিমার্টের সামনেই একটা ওয়াচের শপ আছে, ওটা দেখে ওর বাবা বললো একটা ওয়াচ নেবে, কারণ ওর বাবার ওয়াচ, দুটো ওয়াচই তিয়াস নষ্ট করে দিয়েছে, ও নিয়ে নিয়ে খেলতো, নষ্ট হয়ে গেছে। তারপরে আমি বললাম ঠিক আছে, যেটা ভালো লাগে নাও, আমি তোমাকে গিফট করছি। আর এই একটা মানুষ যার সহজে কোনো কিছু চয়েস হয় না, একটার পর একটা দেখতেই থাকবে, এটা না ওটা, এটা না ওটা, এরকম মানে ভালো কিছু খোঁজে সবসময়, যাই কিনুক না কেন। একটা মেয়ের যতটা না জিনিস বাঁচে তার 3 গুণ জিনিস ও বেছে নেয়। তারপরে ওখান থেকে ডিমার্ট চলে আসলাম, আর আসার পর সবার ফার্স্ট উপরে চলে আসি আমরা, কারণ নিচের থেকে জিনিস কিনে উপরে আসা, ওর থেকে উপরের থেকে জিনিস কিনে নিচে যাওয়াই বেটার মনে হয়। তো এখানে তিয়াস হচ্ছে গিয়ে যা পেরেছে, মানে যা ছিল একটা ট্রেতে জামা কাপড় বাচ্চাদের আর কি, ওখানে আমি আর ওর বাবা কয়েকটা জিনিস দেখছিলাম, তার মধ্যে ও ওইগুলো সব ভরেছে। ওর বাবা এটা দেখে আমাকে বলছে যে ভাগ্যিস ও বোঝে না, নাহলে এগুলো সব নিতে হতো। তারপরে নিয়ে ওখান থেকে ও একটা টয়েস দেখেছিল, ওটা দেখে ও একটু বাজিয়ে নিয়েছিল, ওটা নাম অত মনে নেই। তারপর এখানে আমি একটা কফি মাগ দেখেছি, এটা দেখে আমার দূর থেকে এত ভালো লেগেছে যে দামটা দেখে আমি ওখান থেকে দৌড় মেরে চলে এসেছি উল্টো দিকে, কারণ অসম্ভব বাবা অত দাম দিয়ে জিনিস কেনা। তারপরে আমাদের টুকটাক যা নেওয়ার ছিল সব কিছু মোটামুটি নেওয়া হয়ে গেছিলো। তারপরে চলে গেলাম বিল করতে। বিল করার সময় এখানে সব কিছু যখন ঢেলেছে একটা একটা করে ওর বাবা তুলছিল, তখনই ও ক্যাডবেরিটা দেখতে পেয়ে যায়। আর ক্যাডবেরি দেখার পরে ব্যাস কান্না শুরু, কী করবো, তখন বাধ্য হয়ে ক্যাডবেরিটা খুলে দিলাম, ওটা দেওয়ার পর চুপ হয়েছে। তারপর নিয়ে ওখান থেকে বেরিয়ে অটো ধরে নিলাম, অটো ধরে তারপরে নিয়ে চলে আসলাম আমাদের ঘরে। আর হচ্ছে ও এখানে ক্যাডবেরি খেয়ে মুখের অবস্থা এমন করেছে যেটা বলার মতন না, আচ্ছা মতন চটকে চটকে খেয়েছে। ঘরে এসেই ব্যাস ওর হয়ে গেছে শুরু, ওর খেলনাটা ওর দিতেই হবে। তারপরে নিয়ে ওটা বের করে দিয়েছি, দেওয়ার পর ওটা নিয়ে খেলছিল। আর ওটা যখন বাজানো শিখেছে খুব খুশি হয়েছে।